ইরানের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্ব মেটাতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিল যুক্তরাষ্ট্র। ইরান আসলে কি চাইছে এই বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মনে হচ্ছিল এ যেন এক গোলক ধাঁধা। ইরানের আলোচকরা যা বলছেন তা দেশটির সামরিক বাহিনীও সমর্থন করছে কিনা এই বিষয়ে নিশ্চিত হতে পারছিল না ট্রাম্প প্রশাসন। এ কারণে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে গোপনে যোগাযোগের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। আর এই যোগাযোগের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচেরভান বারজানি। বারজানির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষেরই ভালো সম্পর্ক রয়েছে। দীর্ঘদিন ইরানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। এছাড়া ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ইরানে ছিলেন বারজানি। এছাড়া তেহরান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। সবচেয়ে বড় বিষয় হল ইরানে প্রচলিত ফার্সি ভাষায় কথা বলতে পারেন এই ইরাকি নেতা। পাশাপাশি ইরানের শাসক গোষ্ঠী ও সামরিক বাহিনীর অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গেও ব্যক্তিগত পরিচয় রয়েছে তার। এসব কারণেই বারজানির মাধ্যমে ইরানের সামরিক নেতৃত্বের কাছে সহজে পৌঁছানো সম্ভব বলে বুঝতে পেরেছিল যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী প্রায় ১০ মের দিকে বারজানির সঙ্গে যোগাযোগ করেন তৎকালীন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড। তিনি বারজানিকে বলেন, যুক্তরাষ্ট্র ইরানি বাহিনীর কমান্ডার জেনারেল আহমাদ ভাহিদির সঙ্গে যোগাযোগ করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আলোচনা করছেন তা ইরানের সামরিক নেতৃত্ব সমর্থন করছে কিনা তা নিশ্চিত হতে চাইছিল ওয়াশিংটন। পরে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের প্রস্তাবে রাজি হন ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট বারজানি। এরপর ইরানি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। গত ১৪ মে এরবিলে বারজানির কার্যালয়ে যান ইরানের এক শীর্ষ কর্মকর্তা। তিনি বারজানিকে একটি বিশেষ নিরাপদ ফোন দেন। ওই ফোন ব্যবহার করে সরাসরি ইরানি বাহিনীর জেনারেল ভাহিদির সঙ্গে কথা বলেন বারজানি। এই ফোনের মাধ্যমে সরাসরি আইআরজিসি কমান্ডার জেনারেল ওয়াহিদির সঙ্গে কথা বলেন তিনি। পরে ভাহিদি তাকে নিশ্চিত করে জানান, গালিবাফ ও আরাকচির কূটনৈতিক আলোচনায় ইরানি বাহিনীর পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল ভাহিদির ইতিবাচক বার্তার পর এরবিলে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠকের প্রস্তাব দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে নিরাপত্তা আশঙ্কার কারণে সেই বৈঠকে যোগ দেননি ইরানি কর্মকর্তারা। যদিও মে মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা হয়, কিন্তু নথির শব্দের প্রয়োগ নিয়ে মতভেদের কারণে তা ভেস্তে যায়। বর্তমানে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় বার্তা আদান প্রদান অব্যাহত থাকলেও তা কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ক্ষমতার মূল চাবিকাঠি কার হাতে তা নির্ধারণ করাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফলে ভবিষ্যৎ যে কোনো আলোচনার সফলতা হোয়াইট হাউস ও ইরানি শাসন ব্যবস্থার উপর প্রভাব রাখা প্রকৃত সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে কার্যকর যোগাযোগ বজায় রাখার উপর নির্ভর করবে বলে মনে করছেন তারা।